নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। আর জার্মানিতে আমাদের এই রাটিংগেনে আজকে প্রচুর স্নোফল হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, মাত্র 1 ঘন্টা স্নোফল হয়েছে আর তার মধ্যে চারিদিক পুরো সাদা হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে এখন এই মুহূর্তে বাজে 4:30। তো সূর্য এখন ডুবে যাওয়ার কথা, ডুবেও গেছে, একদম সন্ধেও হয়ে গেছে। আর 3:30-র দিকে স্নোফল শুরু হয়েছে। এখন অনেক বেশি স্নোফল চলছে, দেখতে পাচ্ছেন চারিদিক সাদা হয়ে গেছে। আর মানে আজকের প্রেডিকশান ছিল, কালকে রাত্রে শিলাবৃষ্টিও হয়েছিল আর আজকের প্রেডিকশান ছিল। তবে কলকাতা থেকে এসে এটা একটা উপরি পাওয়া, দেখতে পাচ্ছেন মানে চারিদিক মানে স্নো হয়ে গেছে। আর আমার বারান্দাটা একবার দেখাই চলুন। আমার বারান্দাটার এই হাল, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আমার এই যে কলা গাছটা ফেলা হয়নি, কলা গাছটা একদম মারা গেল। তো আমার বারান্দাটাও সাদা হয়ে গেছে। আর এইদিকে সামনে যে পার্কটা, সেই পার্কটাও একদম সাদা হয়ে গেছে। আর ওইদিকে বড় রাস্তাটা একবার চলুন দেখাই কি অবস্থা। এটা নিয়ে এসছি আমাদের যে রাস্তার দিকটা, সেই দিকটা দেখতে পাচ্ছেন এখনও স্নো পড়ে চলেছে। আর রাস্তার কি হাল, জাস্ট 1 ঘন্টাতে এই অবস্থা। যদি স্নো আরও মানে পড়ে, যদিও প্রেডিকশান আছে আরও 1 ঘন্টা হবে। তো চারিদিক কেমন সাদা হয়ে গেছে। তো এইটা হচ্ছে এখানকার খুব নর্মাল ব্যাপার, যদিও এই বছরের প্রথম স্নোফল এটা। এই যে বাস যাচ্ছে, গাড়িগুলো মানে গাড়িগুলোর এই সময় খুব অসুবিধা হচ্ছে, খুব স্কিড করে। ইভেন এই যে রাস্তা দিয়ে যে কেউ যদি হেঁটে যায়, এখানে কি হয় না মানে এই বরফগুলো জমে যায়, জমে গিয়ে না একটু কাদা কাদা হয়ে গিয়ে স্কিড করে, মানে হাঁটাচলা করতে গেলেও খুব অসুবিধে হয়। তো এইটা এখানকার নর্মাল ব্যাপার। তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে এরকম যখন বরফ পড়ে বা স্নো পড়ে, তখন এখানকার জীবনযাত্রাটা যতটা দেখে মনে হয় খুব ইজি, অতটাও ইজি নয়। ইনস্টাগ্রাম বা ফেসবুকে এই ধরনের জিনিস দেখতে সত্যিই খুব ভালো লাগে, বাট রিয়েল লাইফে ইটস নট ভেরি ইজি। হ্যাঁ, আর মিউনিসিপ্যালিটির একটা গাড়ি আসে, তো তারা এই ধরুন বড় রাস্তাতে বা অনেক সময় ফুটপাতেও নুন ছড়িয়ে দিয়ে যায়, যাতে বরফটা আর কি বেশি জমতে না পারে আর বরফটা যাতে গলে যায়। আর সেক্ষেত্রে একটু স্কিট ব্যাপারটা একটু কম হয়। তো সেই গাড়ি এখন অবধি আসেনি, যেহেতু এখন ফ্রেশ স্নোটা পড়েছে, সেই জন্যই আসেনি। তো এই ছিল আজকের একটা ভিডিও। আর এই ভিডিও মানে আমার মনে হলো যে আপনার সাথে শেয়ার করি যে মানে যদিও জার্মানির আমি যেখানে থাকি সেখানে খুব একটা আর কি স্নো পড়ে না, পড়ে ভালোই পড়ে, তবে খুব মোটা করে পড়ে না। ইউএস কানাডার অনেক জায়গার আমি দেখেছি যে প্রচুর স্নো পড়ে, সেটা আমাদের এখানে পড়ে না। তো এই সময় একটু বাজার দোকান করতে, ওই হেঁটে হেঁটে বাজার দোকান করতে খুবই অসুবিধা হয়। আর আশা করি আর 1 ঘন্টার মধ্যে সব থেমে যাবে। তো এখন বাজে বিকেল 4:45। তো দেখা যাক, চলুন এবারে আমাদের আসল কাজ। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে প্রিয়াশা আর কৌশিক আসবে। আমরা আজকে মাটন রান্না করব। তো এই রকম কি বলবো, আজকে ফ্রাইডে নাইট, এই রকম বেশ বরফ পড়ছে আর তার সাথে আমরা আজকে মাটন রান্না করব। তো চলুন সামনের দিকে এগোই, ওরা একটু পরেই চলে আসবে। তো তারপরে মাটন রান্না করব। আর এই রকম বরফে মানে এটা একটা উপরি পাওনা, ভালোও লাগছে, বাট ওই আর কি দীপাজন গেছে বাজার করতে, অল্প কিছু বাজার টাজার করে নিয়ে চলে আসবে। চলুন সামনের দিকে এগোই। কলকাতায় বেশ ঠান্ডা ছিল, আর সেই ঠান্ডার মধ্যেই আমরা কলকাতা থেকে এই জার্মানিতে ফিরেছি। আর এখানে এসে দেখি আরও বেশি ঠান্ডা। তবে ডিসেম্বর মাসে একটু বরফ পড়ে থাকলেও জানুয়ারি মাসে বেশ বরফ পড়েছিল। আর এই ভিডিওটা আমি জানুয়ারি মাসেরই শ্যুট করছি। আর আমরা যখন ফিরেছি তার 1 সপ্তাহের মধ্যেই বেশ ভালো রকমের বরফের প্রেডিকশন ছিল। আর জার্মানিতে এসে আমাদের প্রচণ্ডই মন খারাপ ছিল, যেহেতু কলকাতা থেকে সবে ফিরেছি, বাড়ির সব লোকজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে এসেছি। তার মধ্যে প্রিয়াশা আর কৌশিক বলল যে আমাদের বাড়িতে আসবে আর
ওরা বাড়ি থেকেই ল্যাম্ব ম্যারিনেট করে নিয়ে চলে আসবে। তো আমি বললাম যে হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া, একসাথে সবাই মিলে রান্না করা হবে। আর এই বাইরের ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে যদি আমরা এই রকম একটা পিকনিক করি সেটা কিন্তু বেশ ভালোই হবে। আর কাল তো যেহেতু শনিবার, সেজন্য বেশ ব্যাপারটা জমেই যাবে। তো আজকে শুক্রবার, ওরা অফিস করে চলে আসছে। ওরা যেহেতু চা খায় না, তো চাটা আমার আর দীপাঞ্জনেরই হচ্ছে। আর অফিস থেকে ওরা আসছে বলে আমি ভাবলাম একটু ফ্রিজে ফ্রোজেন মোমো আছে, একটুখানি ভালো করে ফ্রোজেন মোমোটাকে সুন্দর করে একটুখানি ফ্রাই করে ওদেরকে দেব। তো চা হয়ে গেছে, চাটা ছেঁকে এবার আর কি একটু চাটা খেয়ে নিই। তারপরে ওরা যেহেতু আসতে ওদের একটু বাকি আছে, তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই। তারপরেই ওরা ফোন করেছিল যে না, ওরা প্রায় এসে গেছে। তাই ভাবলাম যে না, ফ্রোজেন মোমোটা একটু তেল দিয়ে নেড়ে নিই, আর তারপরে একটু জল দিয়ে ব্যাপারটাকে যদি পুরোটা ঢাকা দিয়ে একটু 5-10 মিনিট রেখে দিই, সুন্দর নিচের দিকটা ক্রিস্পি হয় আর ওপর দিকটা খুব সুন্দর স্টিম মোমোর মতোই খেতে হয়। তো আমার অলমোস্ট ডান। তো এবার আমি নিয়ে যাচ্ছি, সবাই মিলে একটু খাবো ফ্রোজেন মোমো, আর এইদিকে একটু চা, আর একটু গল্পও করছি। কিন্তু তার মাঝে ওরা বলল যে না, যেহেতু অনেকটা রাত হয়ে যাবে আর যেহেতু ল্যাম্ব বানাতে অনেকটা সময়ও লাগবে, তাই বললো যে না, আমরা বাড়ি থেকে যেহেতু ম্যারিনেট করে এনেছি, একটু নুন, আদা, রসুন, একটু সর্ষের তেল, পেঁয়াজ বাটা সব কিছু দিয়েই ওরা একটুখানি ম্যারিনেট করে এনেছিল। তো বললো যে না, খাবারটা একটুখানি আমরা বসিয়ে দিই। আর ও বললো যে প্রথমে কষিয়ে নেব, তারপর প্রেশার কুকারে দেব। পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে কৌশিক ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর আসল রান্নার মানে যে গন্ধটা বা স্বাদ যেগুলো আসে, সেগুলো কিন্তু এই কষানো ব্যাপারটাতেই আসে। তো ভালো করে জুম করে দেখাচ্ছি, ও দারুণ সুন্দর করে কষাচ্ছে ব্যাপারটা। আর ওইদিকে ও মাংসটা দিয়েও দিয়েছে, আর মাংসটা দিয়ে ও ভালো করে কষাচ্ছে। আর এরই মাঝে আমাদের সকলের আর কি আড্ডা হচ্ছে এই নিয়ে যে কলকাতায় কী কী খেলে, কলকাতায় কী কী করলে, কোথায় ঘুরতে গেলে, এইসব আর কি। আর ওদেরকেও জিজ্ঞাসা করছি কবে ওরা আর কি ইন্ডিয়া যাবে, এইসব যা হয়। অনেকদিন পর দেখা, এরকম পিকনিকের মতো বেশ বাড়ির পরিবেশ ভালোই লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এত সুন্দর করেও মশলা কষিয়েছে, সেটা এই পাত্রেই রয়েছে। আর আমার দাবি ছিল আজকের ল্যাম্বটা কিন্তু ভীষণ ঝাল ঝাল করতে হবে। বাইরে এত বরফ পড়ছে, আর তার মাঝে যদি এরকম ঝাল ঝাল মাংস হয়, খেতে তো দারুণ লাগবে। তো ও ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে এই মাংসটা রান্না করছে, আর প্রেশার কুকারটায় আর একটু ভালো করে ও কষিয়ে নিচ্ছে। তারপরে মাংস দিয়ে প্রেশার কুকারে মোটামুটি 3-4টে সিটি অবধি ভালো করে ও সিটি দিয়ে তারপরে আমরা খেতে বসেছি। ফাইনালি রাত্রির এখন প্রায় 9:45 বাজে। সবাই মিলে গরম গরম ভাত আর সুন্দর ল্যামের ঝোল আমরা সবাই মিলে খাচ্ছি। বিশ্বাস করুন, এটার একটা অসম্ভব সুন্দর তৃপ্তি রয়েছে, অসম্ভব সুন্দর ভালো লাগা রয়েছে। তো বাড়ি থেকে ফিরে এসেই সুন্দর বরফ দেখেছি, আর তার সাথে কৌশিক আর প্রিয়াসার করা এই রকম ল্যামের ঝোল আর ভাত। অসম্ভব সুন্দর কাটলো আজকের এই দিনটা। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।